আপনি কি ঘরে বসে মহাকাশের ফিল নিতে চান? যদি চান তো আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওটাতে আমরা স্টারই প্রজেক্টর লাইটটি আনবক্স করব এবং সেকেন্ড স্টেপে এই প্রজেক্টরটা কীভাবে সেট আপ করতে হয় এবং এটার ফিচার নিয়ে আলোচনা করব এবং থার্ড স্টেপে বলবো এই প্রজেক্টরটা আপনার কেনা উচিত কিনা। তো তো চলুন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এই প্রোডাক্টটি একটি কাটার দিয়ে আনবক্স করে নিচ্ছি। তো এই প্রজেক্টরের প্রথমে আমরা খোলার পরেই আমি একটা রিমোট দেখতে পাচ্ছি, একটা রিমোট কন্ট্রোল। এই প্রজেক্টরের যেটাকে কন্ট্রোল করার জন্য একটা রিমোট কন্ট্রোল থাকবে। দেন হচ্ছে পাওয়ার কেবল, দেন হচ্ছে আমার একটি ইউজার ম্যানুয়াল এবং হচ্ছে আমাদের এই প্রজেক্টর লাইটটি যেটার মাধ্যমে আমরা লাইটগুলো দেখতে পাবো। তো দেখি আমরা এই লাইটের কীভাবে ফাংশনটা আছে। তো এখানে এই প্রজেক্টরে এখানে দেখতে পাচ্ছেন অন অফ একটা সুইচ আছে, অন অফ করা যায়। এখানে ব্রাইটনেস কমানো বাড়ানো যায়। এখানে একটা ইউএসবি পোর্ট আছে। আর এখানে যে ওয়াইফাইয়ের মতো একটা সিগন্যাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে রিমোটের সাথে যে কানেকশন, এই বরাবর ধরে যে কোনো সুইচ টিপ দিলে যেটা সুইচ টিপ দিবেন ওই অনুযায়ী হবে, এটা ওই অনুযায়ী কাজ করবে। এখানে মিউজিক ব্যাক ফরওয়ার্ড, দেন হচ্ছে মিউট, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউএসবি পোর্টের কানেকশনের জন্য দেওয়া হয়েছে আর কি। এখানে একটি লেজারের জায়গা আছে, এখান থেকে লেজারটা বের হয় আর এখান থেকে লাইট বের হয়। আর এই জায়গায় যে দেখতে পাচ্ছেন ছিদ্র, তো এখান থেকে মিউজিকটা বের হয় আর কি, ঠিক আছে। তো এখানে আমরা তারপর হচ্ছে কেবল নিয়ে আলোচনা করি। যে কেবলটা একটা অ্যাডাপ্টারের সাথে, যে কোনো একটা অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে আপনারা এটা কানেক্ট করতে পারবেন। জাস্ট এই যে এই পোর্টটা আছে, এই পোর্টটা জাস্ট আপনার এই ছোট এখানে কানেকশন দিলেই আপনার এটা প্রজেক্টরটি অন হয়ে যাবে। এটা জাস্ট একটা অ্যাডাপ্টারে প্লাগে লাগাবেন, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এবার একটু রিমোটটা নিয়ে আলোচনা করি, যে রিমোটে কি আছে। তো রিমোটে আপনার এখানে কেনার সময় ব্যাটারি থাকবে না, তো ব্যাটারিগুলো আপনার পেন্সিল ব্যাটারি দুটো কিনে নিতে হবে। তো এখানে প্রজেক্টরটি অন অফ, এখান থেকে অন অফ করা যায়, এখান থেকেও সুইচ আছে। তো এটা একবার অন করে রাখলে জাস্ট এটা দিয়ে অফ করলে এটা অফ হয়ে যাবে, বারবার এখানে সুইচ অফ করতে হবে না। এখানে একটা লেজার অন অফের বাটন আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা লেজার অফের বাটন। দেন হচ্ছে রেড, গ্রিন, ব্লু, হোয়াইট, 4টা কালার আছে। 4টা কালারের এখানে সলিড কালার দেখতে পাচ্ছেন। আর এখানে মিউজিক ব্যাক ফরওয়ার্ড, দেন হচ্ছে ভলিউম আপ ডাউন, তারপর হচ্ছে এখানে হচ্ছে মিউজিক। এটা হচ্ছে আপনার যখন ব্লুটুথের সাথে কানেক্ট করবেন তখন এখান থেকে যখন এটা ক্লিক করবেন তখন মিউজিকের সাথে সাথে বিটটা আপ ডাউন করবে, ঠিক আছে। এখানে হচ্ছে অনেকগুলো এফেক্ট আছে। 4টা কালার যে দেখতে পাচ্ছেন, এই 4টা কালার পরে 21টি ইফেক্ট আছে এবং মিউজিক টাইমার আছে, যেমন 1 আওয়ার 2 আওয়ার আছে। দেন হচ্ছে ব্রাইটনেসের কিছু এফেক্ট আছে আর 21টি ইফেক্ট আছে, ঠিক আছে। তো এটার ফিচার নিয়ে যদি আমরা এবার আলোচনা করি যে এটার মধ্যে কি ফিচার আছে। তো প্রথমেই এই প্রজেক্টরে একটি ব্লুটুথ স্পিকার আছে। এখান থেকে আপনার যে কোনো ব্লুটুথ যখন কানেকশন করবেন স্পিকারের মাধ্যমে একটা গান শোনা যাবে। হচ্ছে মিউজিক টাইমার আছে, লেজার লাইট আছে, দেন হচ্ছে এটাকে রিমোটলি কন্ট্রোল করা যায়, ঠিক আছে। তো এতটুকুই এর ফিচারগুলো। তো এবার আমি আলোচনা করব যে আপনার এই প্রোডাক্টটি কেনা উচিত কিনা। তো বিগত 6 মাস ধরে আমি এই প্রোডাক্টটা ইউজ করতেছি। তো এটা এখনও অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। তো যারা ঘরে বসে মহাকাশের ফিল নিতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে কোনো প্রশ্ন আপনি কমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।